দর্শক সবাইকে স্বাগতম জানাই। আমি রাকিবুল হাসান রকি। আমি এই মুহূর্তে রয়েছি মাদারীপুর জেলার শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে। আপনারা সকলেই জানেন তীব্র তাপদাহে কিন্তু মানুষ এখন অতিষ্ঠ হয়ে পড়েছেন। আর একটু স্বস্তির আশায় কিন্তু মানুষ ছুটে আসে এই ধরনের ঠান্ডা শরবতের দোকানে। আর আমার ডান পাশে কিন্তু দেখতে পাচ্ছেন একটি শরবতের দোকান রয়েছে। আমরা তার সাথে কথা বলে জানবো যে এখানে কেমন লোকজন আসে এবং তারা এই ঠান্ডা শরবতটি খেয়ে তারা কেমন অনুভব করেন, সেই বিষয়ে আমরা তার সাথে একটু কথা বলবো। আমরা সরাসরি চলে যাব তার কাছে। যে ভাই, এখন তো তীব্র তাপদাহ চলছে, এখানে মানুষ ঘর থেকে বের হতে পারছে না গরমে। আর অনেকেই দেখছি যে আপনার একটু স্বস্তির আশায় তারা ছুটে আসছে আপনাদের দোকানে। তো তারা আপনার দোকানে এসে এই শরবত খেয়ে কেমন অনুভব করছেন এবং আপনার বেচাকিনি কেমন? আমার বেচা কিনে আল্লাহ দিলে মাশাআল্লাহ মোটামুটি ভালোই চলতেছে। কিন্তু ওই ওই মানে শরবত আমার দোকানে অনেক লোকে আসে মানে খাইতে লিগা। আমি বেশি আপনার লেবু দিয়া আর আর হচ্ছে মানে এসএমসি উড়সেলাইন দিয়া। এই ওই ওই মনে করেন যারা আসে ওই মানে হেরা খাইয়া অনেক ওই মানে শান্তি পায়। এবং কি ওই ধরেন আমি হসপিটালের সামনে ব্যস্ত আছি, হসপিটাল থেকে অনেক মনে করেন রুগী গণিকাও আমার এই জায়গা থেকে মনে করেন শরবত আর কি নেয় হেরা। মানে হেরা নিয়েও আর কি মনে করেন খাইয়া অনেকটাই আর কি মনে করেন দেহের আর কি শান্তি আর কি অনুভব করে। আল্লাহ দিলে ওই মানে মাশাল্লাহ মোটামুটি আমার এই জায়গায় মানে বেচা কিনাও মোটামুটি ভালো হইতাছে। এবং আর কি আর অনেক মানে তীব্র তাপের কারণে ওই যে আর কি যে লোকটি আসে আর হেরাও আইসা মানে শরবত খাইয়া অনেকটাই মানে ওই ওই মানে শান্তি অনুভব করে। দর্শক যেমনটি শুনছিলেন, একজন শরবত বিক্রেতা তিনি কিন্তু আমাদের জানাচ্ছিলেন যে তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে বসে কিন্তু তিনি এই শরবতগুলো বিক্রি করেন। এবং পথচারী যারা রয়েছেন তারাও কিন্তু এখান থেকে এই শরবতগুলো কিনে খাচ্ছেন। এবং যারা এই হসপিটালে ভর্তি রয়েছেন, যারা রোগী রয়েছেন, তাদের স্বজনরা কিন্তু তাদের জন্য এখান থেকে শরবত কিনে নিয়ে তাদেরকে খাওয়াচ্ছেন। দুপুরে ওই মাতবর মাতবর